আসসালামু আলাইকুম। এই যে আজকে আমরা আমাদের ক্ষেতে হাইব্রিড মরক্কো সুপার ধনিয়া বীজ ফালাবো, তাই আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন বীজগুলা লাল, ফাটানো না, আস্তা বীজ গুলো। এই যে দেখেন বড় বড় দানা এবং এটাতে ফলনও বেশি হয়। এই যে এখন ধনিয়াগুলা ফাটানো হচ্ছে। ফাটানোর কারণ হচ্ছে ফাটালে একটা আস্তা বড় ধনিয়ার বীজ দিয়ে দুইটা চারা হয়, আর আস্তা দিলে একটা দিয়ে একটা চারা হয়। তাই আমরা ফাটিয়ে ফেলাই যাতে চারা দুইটা হয়, একটা থেকে দুইটা হয়। এর জন্য ফাটানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। এই যে দেখেন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন একটু পুরো ফাটিয়ে নিয়েছি এগুলা। ফাটানোর পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে এখন আমরা জমিতে বীজগুলা বপন করে দিব, বুনে দিব। এইভাবে পুরো ক্ষেতে ধনিয়া বীজগুলো এভাবে করে ছিটিয়ে দিব। পুরো ক্ষেতে আস্তে আস্তে করে ছিটিয়ে দেওয়া হবে, যাতে কোনো দিক দিয়ে ঘন, কোনো দিক দিয়ে পাতলা না হয়। এর জন্য আমরা এভাবে ছিটিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, সব জায়গায় একরকম বীজ পড়েছে। এই যে দেখেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ধনিয়া বীজগুলো কি সুন্দর করে মাটিতে বপন করা হয়েছে। এরপরে আমরা একটি চাষ দিয়ে নিব। একটি চাষ দিয়ে এই যে এখন আমরা পাওয়ার টিলার দিয়ে পুরো জমিটাকে একটা চাষ করে নেব। চাষ করলে আপনার বীজগুলা মাটির একটু নিচে যাবে। নিচে গেলে তাহলে উপরে আর থাকবে না, প্রতিটা বীজ থেকে চারা যাবে। তাই আমরা পুরো জমিটাকে একটা চাষ দিয়ে নেব। চাষ দেওয়ার পরে এটাতে একটা মই দিয়ে নেব, যাতে ক্ষেতটা সমান থাকে। এই যে আমরা চাষ দেওয়া হচ্ছে। এখন পুরো জমিটাকে একটা করে এভাবে করেই পুরো জমিটাতে একটা চাষ দেওয়া হবে। চাষ দেওয়ার পরে পুরো জমিটা চাষ করা হয়ে গেলে আমরা এটাকে মই দিয়ে সমান করে নিব। সমান করলে জমিটা খুব ভালো ও সুন্দর দেখা যাবে। সমান থাকলে আমাদের জন্য ভালো হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।